আমি তো অ্যাপ্লিকেশন দিয়েই তথ্য নিয়েছি আপনার অফিস থেকে। ঠিক আছে, থ্যাংক ইউ। কিন্তু এটা কেন করলেন আপনারা? নাকি সরকারি অর্থের অপচয় হয়েছে? জেলা প্রশাসকের বাসায় প্রতি বছর কেন সিভিল অ্যান্ড স্যানিটারি রিপেয়ারিং এর কাজ করেছে গণপূর্ত? প্রশ্নের উত্তর না দিয়ে ওয়াশরুমে ঢুকে দরজা বন্ধ করেন উপবিভাগীয় প্রকৌশলী আব্দুস সাত্তার। আপনার অফিস থেকে। ঠিক আছে, থ্যাংক ইউ। খবরের কেন্দ্রবিন্দু গাইবান্ধা জেলা প্রশাসকের বাসভবন। 2018 থেকে 24 সাল পর্যন্ত প্রতি বছর এই বাসভবনে সিভিল অ্যান্ড স্যানিটারি রিপেয়ারিং এর কাজ করেছে গণপূর্ত বিভাগ। 2018-19 অর্থবছরে 4 বার, 19-20 অর্থবছরে 1 বার, 20-21 অর্থবছরেও 4 বার রিপেয়ার ও সার্ভিসিং এর কাজ হয়েছে। 21-22 অর্থবছরে 9 এবং 22-23 ও 23-24 অর্থবছরে 4 দফা প্রায় একই ধরনের কাজ করেছে গণপূর্ত, যেখানে খরচের পরিমাণ 88,56,495 টাকা। কেবল গাইবান্ধা জেলা প্রশাসকের এই এক বাসাতেই গণপূর্ত বিভাগের ভাষায় সিভিল অ্যান্ড স্যানিটারি রিপেয়ারিং, বৈদ্যুতিক রিপেয়ারিং সহ বিভিন্ন রিপেয়ারিংয়ের নামে কাজ হয়েছে। এবার জেনে আসা যাক সিভিল অ্যান্ড স্যানিটারি রিপেয়ারিং বলতে কী বোঝায়, আর এই রিপেয়ারিং কাজে ব্যবহৃত উপকরণগুলোর মেয়াদি বা কত বছর। পুরকৌশলীরা বলছেন, সিভিল অ্যান্ড স্যানিটারি রিপেয়ারিং অর্থ একটি ভবন নির্মাণের পর ওই ভবনে পানি সরবরাহ, পয় নিষ্কাশনের সঠিক ব্যবস্থা নিশ্চিত করতে প্রয়োজনীয় সংস্কার করা, যেমন বাথরুমের ফিটিংস, বেসিন, পানির পাম্প, টয়লেটের কমোড, সেপটিক ট্যাঙ্কের কাজসহ সংশ্লিষ্ট উপকরণ সংস্কার বা পরিবর্তনকে সিভিল অ্যান্ড স্যানিটারি রিপেয়ারিং বলা হয়। অন্যদিকে বৈদ্যুতিক রিপেয়ারিং বলতে বোঝায় বিদ্যুতের লাইন মেরামত ও বৈদ্যুতিক বিভিন্ন উপকরণ যন্ত্রপাতি বিকল হলে তা মেরামত করা। সিভিল অ্যান্ড স্যানিটারি ও বৈদ্যুতিক সামগ্রীর মেয়াদকাল কত বছর ধরা হয়, এমন প্রশ্নে এই পুরকৌশলী জানালেন, এসব উপকরণের মেয়াদকাল কমপক্ষে 15 থেকে 20 বছর। নরমালি টাইলস, স্যানিটারি আইটেমে 20 থেকে 25 বছর, অনেক সময় 50 বছর পর্যন্ত এটা মেয়াদকাল থাকে। যদি কোয়ালিটি ভালো হয় মিনিমাম 5 থেকে 7 বছর, এটা সর্বনিম্ন। তাহলে কেন প্রতি বছর এসব কাজের বিপরীতে বিপুল অর্থ ব্যয় করা হলো? এমন প্রশ্নের উত্তর জানতে চাইলে গণপূর্ত বিভাগের সংশ্লিষ্ট উপসহকারী প্রকৌশলীদের কারো কাছেই সঠিক কোনো উত্তর মেলেনি। প্রায় 1 কোটি টাকা খরচ হয়েছে। এটা কি এগুলো এক্সেল স্যার বলতে পারবে, এগুলোর ব্যাখ্যা তো আমি দিতে পারবো না। আমার সাইড না, তাই আমি বলতে পারবো। আপনি স্যারের সাথে কথা বলেন, আপনারা এইভাবে অন ক্যামেরায় আসে কথা বলতেছেন। সচেতন নাগরিকরা বলছেন, দফায় দফায় সংস্কারের নামে কোটি টাকা খরচ করে শুধু রাষ্ট্রের অর্থের অপচয় করা হয়েছে। এখানে সংশ্লিষ্ট দপ্তর, গণপূর্ত এবং তৎকালীন জেলা প্রশাসক ও কর্মকর্তা কর্মচারীদের সংশ্লিষ্টতা আছে কিনা তাও খতিয়ে দেখা দরকার। জেলা প্রশাসকের বাসায় প্রায় কোটি টাকার কাজ হয়েছে, যেটা আমার কাছে মনে হয়েছে এগুলো একেবারেই অপ্রয়োজন। গাইবান্ধায় যে অনিয়ম দুর্নীতি হয়েছে এর আমরা সুষ্ঠু তদন্ত দাবি করছি। তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। পুরনো ডিসি সাহেবের রেখে যাওয়া যে বাড়িঘর পরে যখন ডিসি আসেন সেটা নাকি উনি পছন্দ করেন না, তার জন্য আবার নতুন করে গেট আপ ভাবতে হয়। গাইবান্ধা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর পদ শূন্য থাকায় কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী গাইবান্ধা গণপূর্তের অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। তার সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে রিপেয়ারিং এর নামে প্রায় কোটি টাকা খরচের বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। বিভিন্ন ধরনের কাজ থাকতে পারে, এটা দেখে বলা লাগবে। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা।